আচ্ছা, সো আমাদের চ্যাপ্টারটা হচ্ছে ওয়েব পেজ ডিজাইনিং এর। ওকে। সো ভাইয়া হ্যাঁ, বলে ফেলো। ভাইয়া আমার না একটা কোশ্চেন আছে, ওই যে একটা এন্ড চিহ্ন আছে না ভাই, ওইটা খাতায় কিভাবে লেখে আসলে? আচ্ছা, আচ্ছা, ওটা কি খাতায় কিভাবে লেখে? যে এইভাবে লিখতে পারো তুমি। ও আচ্ছা ভাইয়া, মানে কি সে কম্পিউটারের মতন হয় না তো, তাই হ্যাঁ, মানে হ্যাঁ, আমি হতাশ কম্পিউটারের হয়ে মতন ওটা গেছি। হবে না, কম্পিউটারের মতন ওটা হবে না। আমরা যখন হাতে লিখবো তখন ডিফারেন্ট হবে। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। আমরা একটু তোমাদের বইটা দেখে নেই যে অ্যাকচুয়ালি কি অবস্থা করা হইছে এই বছরের বইয়ে HTML এর। ডাউনলোডস, ডকুমেন্টস, ICT ফর ক্লাস 11-12। আমরা সামনে আগাই। হ্যাঁ। সো ওকে, তাহলে এট লিস্ট তোমাদের HTML টা এখনো ঠিকঠাক ভাবে আছে। রাইট। হুম। ওকে, সো আমরা চ্যাপ্টার 4 এ চলে যাই। তো সামনে গেলেই প্রবলেম। এই তো ওয়েব ডিজাইনিং পরিচিতি এবং HTML, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের নাম। আচ্ছা, সো তোমাদের মধ্যে এমন কে কে আছো যে কখনো কোনো ওয়েবসাইট ভিজিট করো নাই বা কখনো ইন্টারনেট চালাও নাই? আমার মনে হয় না কেউ আছো, বাট স্টিল একটা কোয়েশ্চেন আর কি। সো আমরা সবাই কখনো না কখনো ওয়েবসাইট ভিজিট করছি। ইনফ্যাক্ট এখনো আমরা যদি কোনো ওয়েবসাইট ভিজিট করতে চাই, ধরা যাক এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে? সো আমরা যখন একটা ওয়েবসাইট ভিজিট করতে চাই, আমরা কি লিখি? আমরা ওটার একটা অ্যাড্রেস লিখি, তারপর আমরা ওই ওয়েবসাইটে চলে যাই, ঠিক আছে? এখন এই যে এত সুন্দর একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ, এটা তো তৈরি করতে হয়েছে, রাইট? এই জিনিসটা তো বানানোর দরকার। সো এটা বানানোর জন্য তো আমরা তো এটা তো সি প্রোগ্রামিং দিয়ে আমরা লিখতে পারবো না। এটার জন্য একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে HTML। এরকম ভাবে সুন্দর সুন্দর ওয়েবসাইট ডিজাইন করার জন্য একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে HTML। তাহলে আমরা ফার্স্ট অফ অল একটু ওয়েব ডিজাইনিং জিনিসটা কি সেটা দেখে নিব। তো এখানে প্রথমেই তোমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই ইন্টারনেট জিনিসটা আসলে কোথা থেকে আসলো। সো ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক বা ইন্টারনেট, এটা হচ্ছে তোমার যখন আর্লি ডেইজে ইন্টারনেটের কনসেপ্টটা ছিল এমন যে এমন একটা নেটওয়ার্ক যেটা অনেকগুলো কম্পিউটারকে কানেক্ট করবে। সো তখন ধরো যে এমন ছিল যে হচ্ছে তোমার কোনো একটা আর্মির সবগুলো কম্পিউটার একসাথে কানেক্টেড ছিল। সো এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার কন্ট্রোল করা যেত, তারপর ওদের ইনফরমেশন গুলো কালেক্ট করা যেত, এরকম ছিল জিনিসগুলা। তো পরবর্তীতে যেটা হলো সেটা হচ্ছে যে ইন্টারনেট সাধারণ জনগণের জন্য অ্যাভেলেবল হলো, তখন এই এনক্রিপশনের ব্যাপার আসলো যে সবাই তো সব ডেটা দেখতে পারবে না, যার যে যেটা দেখতে পারবে তার জন্য শুধুমাত্র সেই ডেটা। অনেকেই অনেক কিছু অ্যাক্সেস করতে পারতো, অনেকে অনেক কিছু অ্যাক্সেস করতে পারতো না। সো এখন ব্যাপার হচ্ছে যে এই থেকে একটা কনসেপ্ট চলে আসলো WWW, ঠিক আছে? সো WWW এর একটা যে কনসেপ্ট সেটা চলে আসলো। WWW এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে? WWW এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটার ফাউন্ডার কে? এটার ফাউন্ডার হচ্ছে টিম বার্নার্স লি, ঠিক আছে? এটা কি করে? এটা ওয়ার্ল্ড ওয়াইড যে কম্পিউটারের নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কটাকে ইউটিলাইজ করে, এন্ড এটা কাজ করে আইপি অ্যাড্রেসের মাধ্যমে। এখন তুমি কোয়েশ্চেন করতে পারো যে ভাইয়া আইপি অ্যাড্রেস কি? তো তোমাদের প্রত্যেকের ডিভাইসেরই একটা স্বতন্ত্র অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেসটাকে বলা হয় ওই ডিভাইসের আইপি অ্যাড্রেস। সো অ্যাড্রেসটা হচ্ছে এমন, দেখো আমি আমার কম্পিউটারের অ্যাড্রেসটা যদি দেখতে চাই, আইপি অ্যাড্রেস, আমি findmyip.org তে যাব। ফাইন্ড মাই আইপি এরকম লিখে তুমি যদি গুগলে সার্চ করো হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, তোমার আইপি অ্যাড্রেস দেখা যাবে। তোমরা প্রত্যেকেই এখন গুগল করতে পারো। দেখো আমার যে ডিভাইসটা আছে সেটার আইপি অ্যাড্রেস হচ্ছে 103.69.150.44। এই যে প্রত্যেকটা ডটের পরে 0 থেকে 3 ডিজিটের যে কোনো সংখ্যা হতে পারে আর কি। 999 পর্যন্ত সংখ্যা, সরি 256 পর্যন্ত সংখ্যা হওয়া পসিবল। কেন? আমি বোঝাই তোমাদের। আমরা যে আইপি অ্যাড্রেস গুলা ইউজ করি সেটা হচ্ছে বেসিক্যালি 128 বিটের আইপি অ্যাড্রেস। সো সরি 32 বিটের আইপি অ্যাড্রেস। 128 না, 32 বিটের আইপি অ্যাড্রেস। সো
আমি আবার আইপি অ্যাড্রেসের কনসেপ্টে ফেরত আসি, তারপরে জিনিসটা কি সেটা বলতেছি। তো ধরো আমাদের স্কুল কলেজে জিনিসটা কিরকম হয়, যে আমার নাম মুনিম, তো আমার কোনো একটা ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে ধরো নাইম। বা ধরো তোমাদের মধ্যে আমি যদি চিন্তা করি, তোমাদের দেখো 5 জনের 5টা সেপারেট নাম, প্রজ্ঞা, অমিত, মিলা, ইথিকা আর তোহা। ঠিক আছে? তো 5 জনের 5টা ডিফারেন্ট নাম। তো আমি যদি জিজ্ঞেস করি যে তোমার কি বলে, আমি যদি সেপারেটলি কাউকে কোনো কোয়েশ্চেন করতে হয়, আমি কি করব? আমি নাম ধরে জিজ্ঞেস করব যে প্রজ্ঞা আমাকে এটা বলো, বা তোহা আমাকে এটা বলো, এরকম করে আমি জিজ্ঞেস করব। এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে কম্পিউটারকেও যেন এরকম নাম ধরে জিজ্ঞেস করা যায়। এখন কম্পিউটারের তো এরকম ভাবে নাম নাই, আমরা কি করি, কম্পিউটারকে কিছু সংখ্যা দিয়ে বলে এটা হচ্ছে তোমার নাম। সো আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস হচ্ছে প্রত্যেকটা কম্পিউটারের জন্য একটা স্বতন্ত্র সংখ্যা, যেটাকে তুমি তার নামের মতো চিন্তা করতে পারো। সো এখন এই নাম দিয়ে কি হয়, ধরো আমার কম্পিউটারের যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে মাত্র যেটা দেখলাম 103.64.29.162 এরকম কিছু একটা ছিল। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার কম্পিউটারের নাম। তো ধরো অন্য কোনো কম্পিউটার থেকে আমার কম্পিউটারে একটা ইমেইল পাঠাইতে হবে। এখন কি হবে? তো ওই কম্পিউটার খুঁজবে যে এই নামের ব্যক্তি কোথায় আছে, ইন্টারনেটে লেখা আছে যে আমার লোকেশনটা হচ্ছে এইখানে। তো সে কি করবে, এই কম্পিউটারে সেটা পাঠাবে। জিনিসটা খুবই সিম্পল, নাম ধরে ডাকার মতো আর কি, যে অমুক কম্পিউটার থেকে আমার কম্পিউটারে এটা আসলো। এই নামগুলো হয় হচ্ছে সংখ্যায়। আচ্ছা, তো সবাই কি অ্যাটলিস্ট এই আইডিয়াটা পাইছে যে আইপি অ্যাড্রেস জিনিসটা কি? ভাইয়া ডট গুলো কি মিন করে বললেন? হ্যাঁ, সেটা বলতেছি ডট গুলোর ব্যাপারে বলতেছি। সো আইপি অ্যাড্রেসটা হয় 32 বিটের। 32টা বিট পাশাপাশি বসানোর পর একটা আইপি অ্যাড্রেস আসে। তো এখন কথা হচ্ছে আমরা এই 32টা বিটটাকে, এবারে 32টা বিটকে 4টা ভাগে ভাগ করি। 32 কে 4 দিয়ে ভাগ দিলে কত হয়? 8। 8। তার মানে এই 8 বিট, এই 8 বিট, এই 8 বিট, এই 8 বিট, এবং প্রত্যেক 8 বিটকে আমরা একটা করে ডট দিয়ে সেপারেট করি। কারণ 32টা সংখ্যা তুমি যদি একসাথে মিলে একটা সংখ্যা বলতে চাও, সেই সংখ্যাগুলো অনেক বড় হয়ে যায়। ওই সংখ্যাগুলো আসলে মিনিংফুল বা ইনফরমেটিভ হয় না। এজন্য আমরা যেটা করি 8 ভাগে ভাগ করে করে তারপরে প্যাটার্ন গুলোকে রেকগনাইজ করি আর কি। সো ধরো আমার এই 8 বিট মিলিয়ে করে হচ্ছে 103, এই 8 বিট মিলিয়ে করে হচ্ছে 64, মানে যে সংখ্যাটা তৈরি করে সেটা হচ্ছে 64, এই 8 বিট মিলিয়ে করে হচ্ছে 29, এবং এই 8 বিট মিলিয়ে হয় হচ্ছে 162। এইভাবে তোমার এই 32 বিটের সংখ্যাটা দিয়ে আমাকে রিপ্রেজেন্ট করা হয়। পুরোটা সংখ্যাকে একসাথে চিন্তা করার বদলে আমরা 8 বিট করে করে একটা সংখ্যা নেই এবং সেই সংখ্যাগুলোর মাঝখানে ডট ডট দিয়ে দিই। তাহলে বলো তো একটা 8 বিটের সংখ্যা সর্বোচ্চ কত হইতে পারে? কেউ কি বলতে পারবো? 256 255। নাকি? 255। ও আচ্ছা 255। হ্যাঁ, সবগুলা যদি 1 হয়, 1 2 3 4 5 6 7 8, 8টা 1 হলে সেই সংখ্যাটা হবে হচ্ছে সর্বোচ্চ সংখ্যা এবং সেটার ভ্যালু হবে 255। মনে রাখবা n বিটের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1। n বিটের সর্বোচ্চ সংখ্যা 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1। তার মানে আইপি অ্যাড্রেসের এই যে প্রত্যেকটা সংখ্যা, এটা 255 এর মধ্যে থাকতে হবে। আইপি অ্যাড্রেসের প্রত্যেকটা সংখ্যা 255 এর মধ্যে থাকবে। সবগুলো সংখ্যা 255 এর বাইরে যেতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা সবাই কি আইপি অ্যাড্রেস জিনিসটা কি সেটা বুঝতে পারলাম? ভাই আইপি অ্যাড্রেস কি অলওয়েজ 32 বিটের হবে? অলওয়েজ, মানে এখন আমরা দেখো এখানে আমি যদি তোমাকে একটু কম্পিউটারের সেটিংস এ নিয়ে যাই, অ্যাকচুয়ালি এখানে দুই ধরনের আইপি হয়। এটাকে বলা হয় আইপি ভার্সন 4, যেটাতে 4 বিটের অ্যাড্রেস ইউজ করা হয়। বাট রিসেন্টলি আরেক টাইপের আইপি আসছে যেটা হচ্ছে আইপি ভার্সন 6, যেখানে তোমার এরকম 6/48 বিট ইউজ করা হয় আর কি। মানে এটা আপডেট হতে থাকে। আমাদের সিলেবাসে আইপি ভার্সন 4টা আছে, অর্থাৎ 4টা 8 বিট করে করে যে সিস্টেমটা, ওই সিস্টেমটা আছে, তাই আমরা ওই সিস্টেমটা পড়বো। বাট এটার অল্টারনেটিভ অপশনও হওয়া পসিবল, যেটা ফিউচারে হয়তো বা ইমপ্লিমেন্টেড হবে। আপাততর জন্য আমরা আইপি
চারটা ভার্সন 4 যেটা আছে অর্থাৎ 4টা 8 বিট দিয়ে যেটা তৈরি হয় সেটার ব্যাপারে জানবো। ওকে, জি জেনে ভাইয়া। রাখো যে অন্যান্য আইপিও হয়, তবে সেটা আমাদের সিলেবাসে নাই। ওকে, সো আমরা মোটামুটি আইপি অ্যাড্রেসের ব্যাপারে বুঝতে পারলাম। এখন নেক্সট হাইপার টেক্সট, হাইপারলিংক এগুলো আমরা পড়ার সময় দেখব, ঠিক আছে? সো এখন এরপরে আমরা একটু ওয়েব ব্রাউজারের ব্যাপারে জানবো। সো ওয়েব ব্রাউজার কি? ব্রাউজার হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশন যে তোমাকে ইন্টারনেটের সাথে কানেক্ট করে দিবে, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা ব্রাউজার। তুমি ব্রাউজারে কি করবা? তুমি একটা ব্রাউজারে ধরো www ডট লেটস সে আমরা একটা ওয়েবসাইটে যেতে চাই। কি ওয়েবসাইটে যেতে চাই বলো? ভালো কোনো ওয়েবসাইট শিখো না, উইকিপিডিয়াতে যাব ধরো আমরা। wikipedia.org। কি হলো? ভাইয়া পিই হবে। ও উইকিপিই, রাইট, কারেক্ট কারেক্ট কারেক্ট, উইকিপিডিয়া, দেয়ার উই গো। হ্যাঁ, সো এই হচ্ছে উইকিপিডিয়া। তাহলে এখন তোমরা একটু বোঝার চেষ্টা করো যে এখানে আসলে কি হচ্ছে, এই ব্রাউজারটা কি করতেছে। দেখো, তুমি যদি এই অ্যাড্রেসটা লক্ষ্য করো, এই অ্যাড্রেসের কিছু পার্ট দেখবা তুমি। সো আমি এই অ্যাড্রেসটাকে কপি করে এখানে আনি, তারপর আমি এই অ্যাড্রেসটাকে পার্ট বাই পার্ট এক্সপ্লেইন করার চেষ্টা করি, ঠিক আছে? দেখো, সো এইচটিটিপিএস শুরু থেকে লক্ষ্য করো, আমাদের শুরুতেই একটা পার্ট আছে এইচটিটিপিএস। নরমালি এই এসটা বাদ দিয়ে আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে এইচটিটিপি। আগে এইচটিটিপি ইউজ করা হইতো, এখন এইচটিটিপিএস ইউজ করা হয়েছে। আমরা এটাকে এইচটিটিপির মতো চিন্তা করব। আমরা এসটা বাদ দিয়ে এইচটিটিপিটা পড়বো আর কি। আমাদের সিলেবাসে এইচটিটিপিএস এইচটিটিপিএস নাই। সো এটা এইচটিটিপি, এটার ফুল ফর্ম হচ্ছে এস দিয়ে কি মিন করে? সলিড বা সুপার এরকম কিছু একটা। আমি ফুল ফর্মটা ভুলে গেছি, একবার দেখে নিই, দাঁড়াও। এইচটিটিপিএস এর ফুল ফর্ম সিকিউর, রাইট, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এমনিতে এইচটিটিপি এর ফুল ফর্ম হচ্ছে, দাঁড়াও আমি এক মিনিট একটু ওয়েট করো। ওকে, সো উই আর ব্যাক। তাহলে এইচটিটিপি এটার ফুল ফর্ম কি আমি আরেকবার বলি। এইচটিটিপি এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এইচটিটিপি এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ভাই এখানে এম আর এল কোথেকে আসলো? ও ওয়েট, এটা তো এইচটিএমএল এর ফুল ফর্ম দিয়ে দিছি। সরি 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 সরি, এটার হ্যাঁ, এইচটিটিপি এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। সরি সরি সরি, ট্রান্সফার প্রোটোকল।
যে প্রোটোকল বানান কি ঠিক আছে? হ্যাঁ, প্রোটোকল বানান ঠিক আছে, রাইট। সো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল আমরা যেটা দেখছিলাম সেটা ছিল HTTPS, যেটার ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, সিকিউরিটির HTTPS, পার্থক্য আর কি, CBS বেসিক্যালি সিকিউরিটির পার্থক্য। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলটা একটু ইনসিকিউর ছিল। ইনসিকিউর বলতে আমরা যেরকম ইনসিকিউরিটি বুঝি ওরকম না, অথবা সিকিউরিটি ছাড়া ছিল আর কি। ধরো কিছু কিছু কেসে ওখান থেকে ডেটা চুরি করা যাইতো। সো HTTPS এর যে সিকিউরিটি সিস্টেম সেটা খুবই ভালো, সেটা হচ্ছে একদম সিকিউরড ওয়েবসাইট। তুমি দেখবা যেগুলো ওয়েবসাইট HTTP প্রোটোকলে চলে তোমার ব্রাউজার তোমাকে হিন্ট দিবে যে নট সিকিউর। যেগুলো HTTPS প্রোটোকলে চলে সেগুলোর ক্ষেত্রে সিকিউর দেখাবে আর কি। যেমন ধরো এই যে আমি উইকিপিডিয়ার কথা বলতেছি, এখানে যদি তুমি এখানে চাপ দাও দেখো দেখাবে যে কানেকশন ইজ সিকিউর। বাট এমন কোন ওয়েবসাইট যেটা HTTPS মানে না, শুধুমাত্র HTTP দিয়ে কাজ করে, সেটার জন্য তোমার নট সিকিউর মানে নট সিকিউর দেখাবে আর কি। যাই হোক, আমরা HTTP-টা বুঝতে পারলাম। এরপর আসো তোমার অ্যাড্রেসের বাকি পার্টে। .. এটা হচ্ছে সিনট্যাক্সের জন্য। www এটা বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা আমরা সবাই জানি। এরপরে উইকিপিডিয়া, এটাকে বলা হয় ডোমেইন নেম। আচ্ছা, সো উইকিপিডিয়াটাকে ডোমেইন নেম। এখন ডোমেইন নেমটা কি? ডোমেইন নেম হচ্ছে একটা ওয়েবসাইটের স্বতন্ত্র নাম, যেটা দিয়ে আমরা ওই ওয়েবসাইটে যাব। যেমন ধরো ইউটিউবের ডোমেইন নেম হচ্ছে ইউটিউব, গুগলের ডোমেইন নেম হচ্ছে গুগল, ফেসবুকের ডোমেইন নেম হচ্ছে ফেসবুক। তারপর ধরো এটা একটা ওয়েবসাইট, এই যে দেখো, এখন দেখো এটা একটা অনেক বড় তোমার কি বলে ওয়েব অ্যাড্রেস। এটার যে মেইন ওয়েবসাইটটা দেখো, মেইন ওয়েবসাইট কিন্তু এইটুক, এরপরে স্ল্যাশ দিয়ে দিয়ে একটা 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 করে অন্য জায়গায় যাচ্ছে, ঠিক আছে? সো মেইন ওয়েবসাইট হচ্ছে https://pytorch.org। তার মানে এটা ডোমেইন নেম কি কেউ বলতে পারবা? আমি এটাকে PyTorch। PyTorch, এক্স্যাক্টলি, এটার ডোমেইন নেম হচ্ছে PyTorch। আমি এই অ্যাড্রেসটাকে একটু কপি করে নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। সো এরপর এই যে লাস্টে এটা আছে, এটা হচ্ছে এটা কোন টাইপের অর্গানাইজেশন সেটা বোঝায়। .com মানে হচ্ছে কমার্শিয়াল, .org মানে হচ্ছে অর্গানাইজেশন, এরপর আর কি কি যেন আছে। এখন মাঝে মাঝে কান্ট্রি ডোমেইনও থাকে লাস্টে। সো তুমি মাঝে মাঝে দেখবা এই টাইপের ওয়েবসাইট www.google.com.bd। লাস্টে কিছু কিছু জায়গায় দেখবা .bdo থেকে যায়, ঠিক আছে? সো এটা হচ্ছে বাংলাদেশের জন্য স্পেসিফিক্যালি, এটা হচ্ছে স্পেসিফিক্যালি বাংলাদেশের জন্য। সো কিছু কিছু ক্ষেত্রে এই যে লাস্টে .bd, .us, .uk এগুলো অ্যাড করা হয়, এদেরকে বলা হয় কান্ট্রি ডোমেইন। আরেকটা এক্সাম্পল কি কান্ট্রি ডোমেইনের? www.amazon.in। অ্যামাজন যদি আমি কমে চাই তাহলে সে ন্যাশনাল যে অ্যামাজনের ওয়েবসাইটটা আছে সেটাতে চলে যাবে। দেখো amazon.com হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যেটা আছে, এটা বাংলাদেশে ডেলিভার করে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে জানানোর জন্য। বাট আমি যদি amazon.in এ যাই, এটা হচ্ছে ইন্ডিয়ার যে ওয়েবসাইটটা সেটাতে চলে যাবে। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে এই কান্ট্রি ডোমেইনের কাজটা কি। লাস্টে মাঝে মাঝে আমরা কান্ট্রি ডোমেইন পাই, যে কান্ট্রি ডোমেইনটা ওই স্পেসিফিক কান্ট্রির জন্য কাজ করে। তাহলে ডটের সিগনিফিকেন্সটা কি? আর কোন ডট? এই মাঝখানে যে ডটগুলা? জি ভাইয়া। হ্যাঁ, তো আমি যদি লিখতাম ধরো আচ্ছা ওয়েট, আমি টেক্সট দিয়ে করে লিখি। ধরো আমি লিখলাম উইকিপিডিয়াটাই লিখতে চাচ্ছি, www.wikipedia.org। এখন তুমি এটার নাম কি বলবা? এটার নাম কি উইকিপিডিয়া ও .rg এরকম কিছু, নাকি www? না হয় আমি বুঝে নিলাম যে শুরুতে 3টা ডাব্লিউ থাকবে, সো এটার নামটা কি হবে তাহলে? আর পর্যন্ত যাবে উইকিপিডিয়া ওর .g এরকম হবে, না কি হবে?
এটাতে অ্যাম্বিগুয়াস, এই জন্য ডট দিয়ে দিয়ে আমরা সেপারেট করে দিই যে এইটুক হচ্ছে ডোমেইন নেম, এইটুক হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এইটুক হচ্ছে আমার কান্ট্রি ডোমেইন, এইটুক হচ্ছে আমার সার্ভার, এভাবে আমরা সেপারেট করে দিই। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, এবার ওয়েব অ্যাড্রেসের বাকি পার্টটা নিয়ে আমি একটু কথা বলি। আচ্ছা, সো বাকি পার্ট গুলো কি কি? দেখো এরপরে কিছু স্ল্যাশ আছে, স্ল্যাশ টিউটোরিয়ালস। স্ল্যাশ দিয়ে বোঝায় এই ওয়েবসাইটের ভেতরের একটা ফোল্ডার। তো আসলে ওয়েব পেজ গুলো কিরকম হয় সেটা তোমাদেরকে একটা আইডিয়া দেই আমি। দেখো, সো আমার প্রজেক্টটা ওপেন করার চেষ্টা করি আমি। আমার প্রজেক্টটাকে আমি রাখছি নাকি ডিলিট করেছি? এই যে সুন্দর রাখলাম প্রজেক্টটা আমি। এই দেখো, সো বেসিক্যালি একটা ওয়েবসাইট কি, একটা ওয়েবসাইট হচ্ছে ইন্টারনেটে কোনো একটা কম্পিউটারে এরকম একটা ফোল্ডার রাখা। এই ফোল্ডারটা হচ্ছে তোমার ওয়েবসাইট, ঠিক আছে? তো এই ফোল্ডারটার নাম কি? ক্র্যাকওয়াচ। ওখানেও একটা ফোল্ডার রাখা আছে যেটার নাম হচ্ছে তোমার ডোমেন নেমের মতো। সো ওখানের ফোল্ডারটার নাম কি? ওখানের ফোল্ডারটার নাম হচ্ছে ধরো তুমি কোন ফোল্ডার, আচ্ছা ওয়েট, আমি মাত্র অফ করে দিলাম কেন? হ্যাঁ, সো ওখানের ফোল্ডারটার নাম কি? ওখানের ফোল্ডারটার নাম হচ্ছে ধরো পাইটর্চ বা উইকিপিডিয়া, এরকম অনেক বড় একটা ফোল্ডার আছে, ঠিক আছে? ওখানে একটা অনেক বড় ফোল্ডার। এখন তুমি ধরো ক্র্যাকওয়াচের ভেতর হোম পেজ নামক কিছু একটা আছে, এখানে তুমি যেতে চাচ্ছ, ঠিক আছে? হোম পেজ নামক কিছু একটা আছে, এখানে তুমি যেতে চাচ্ছ। তো তুমি কি লিখবা? তখন তুমি লিখবা www.wikipedia.org/homepage, মানে একটা ফোল্ডার ভেতরে যাওয়ার জন্য তুমি স্ল্যাশ ইউজ করবা। সো আমি যদি আরো ভেতরে যেতে চাই, ধরো মাইগ্রেশনসে যেতে চাই, তাহলে আমি কি লিখবো? crackwatch.com/homepage/migrations। এরকম করে আমরা একটা করে স্ল্যাশ দিয়ে একটা ফোল্ডারের ভেতরে যাই। তার মানে এই অ্যাড্রেসটা আসলে কি বোঝায়? দেখো, এই অ্যাড্রেসটা বোঝাই হচ্ছে যে pytorch.org এর ভেতর একটা ফোল্ডার আছে টিউটোরিয়ালস, ওটার ভেতর আরেকটা ফোল্ডার আছে বিগিনার্স, ওটার ভেতর আরেকটা HTML ফাইল আছে যে ফাইলটার নাম হচ্ছে dataloadingtutorial.html। সবাই কি এই কনসেপ্টটার ব্যাপারে ক্লিয়ার হইছে? ভাইয়া এইচটিটিপি পর যে দুইটা স্ল্যাশ ওটার ইয়ারটা কি? ওটার সিগনিফিকেন্সটা কি? সিগনিফিকেন্স হচ্ছে HTTP এর পরে দুটো স্ল্যাশ দিয়ে আমরা আমাদের অ্যাড্রেসটা লেখা শুরু করি, ডাবল স্ল্যাশ। এটা হচ্ছে জাস্ট সিনট্যাক্স। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে মোটামুটি কারো কি ওয়েব অ্যাড্রেস নিয়ে কোনো সমস্যা আছে? এই পুরো অ্যাড্রেসের পুরো কোনো পার্টে, যে এই পার্টটা ভাই আমি বুঝতে পারতেছি না যে এটা কেন দেয়া হলো, কেউ যদি কোনো পার্টে কোনো প্রবলেম মনে করো যে আছে, আমাকে এখনই বলতে পারো। ওকে, সো আমরা নেক্সট চাই ওয়েবসাইটের প্রকার ভেদে। তো একটা ওয়েবসাইট কয় ধরনের হয়? ওয়েবসাইট হয় দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক। তো পার্থক্যটা নামেই। স্ট্যাটিক ওয়েবসাইট তুমি একবার তৈরি করার পর ওটার কোনো কিছু তুমি চেঞ্জ করতে পারবে না, বাট ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার পরেও কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে প্রোভাইডেড ডেটার উপর। তো স্ট্যাটিক ওয়েবসাইট ইউজুয়ালি তৈরি করা হয় HTML দিয়ে, আর ডাইনামিক ওয়েবসাইট গুলোর জন্য অন্যান্য ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো হচ্ছে CSS, PHP, জাভাস্ক্রিপ্ট। ওয়েবসাইট তৈরির জন্য জাভাস্ক্রিপ্টটা অনেক পপুলার আর কি। আবারও বলি, স্ট্যাটিক ওয়েবসাইট তুমি একবার তৈরি করার পর আর চেঞ্জ করতে পারবে না। ডাইনামিক ওয়েবসাইটের ডেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। আমরা এখন 99.99% যে ওয়েবসাইটগুলো ইউজ করি সবগুলোই ডাইনামিক। এখন আসলে স্ট্যাটিক ওয়েবসাইট ইউজই হয় না। আচ্ছা, সো এখন আমরা একটু ক্লায়েন্ট সার্ভারের ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তো একটা ওয়েবসাইটের দুইটা পার্ট আছে। একটা যখন আমরা ওয়েব ব্রাউজ করি তখন এখানে দুই ধরনের অপারেশন হয়। একটা হচ্ছে ক্লায়েন্ট, দুইটা কম্পিউটার থাকে আর কি। একটাকে বলা হয় ক্লায়েন্ট কম্পিউটার, আরেকটাকে বলা হয় সার্ভার কম্পিউটার। তো জিনিসটা তোমাদেরকে খুব ইজিলি এক্সপ্লেইন করি। ব্যাপার হচ্ছে যে ধরো তুমি দোকানে গিয়ে একটা বই কিনবা, ঠিক আছে? বইটা কোথায় আছে? দোকানে। তো তুমি কি করলা? তুমি দোকানে গেলা, যে বললা যে আমার এই বইটা লাগবে, ওনারা বইটা তোমাকে দিল, তুমি টাকা দিলা, শেষ। এখন বলো তো এখানে ক্লায়েন্ট বা ক্রেতাকে? এই পুরো ঘটনায় আমি।
তুমি ক্রেতা, বিক্রেতাকে যে দিবে বই আমাকে। যে বইটা দিবে তোমাকে। এক্স্যাক্টলি। সো রিলেশনটা এরকমই। তোমার কোনো একটা ওয়েবসাইট দেখার দরকার পড়তেছে, কিন্তু সেই ওয়েবসাইটটা কিন্তু তোমার কম্পিউটারে নাই। সেই ওয়েবসাইটটা আছে অন্য একটা কম্পিউটারে। তুমি ওই কম্পিউটার থেকে এই ওয়েবসাইটটা দেখবা ইন্টারনেটের মাধ্যমে। তাহলে যেই কম্পিউটারে ওয়েবসাইটটা আছে সেই কম্পিউটারটাকে আমরা বলবো সার্ভার, এবং তুমি যে কম্পিউটারটা ইউজ করে ওয়েবসাইটটা দেখতেছো সেই কম্পিউটারটাকে আমরা বলবো ক্লায়েন্ট। সবাইকে ক্লায়েন্ট কাকে বলে এবং সার্ভার কাকে বলে সেই বিষয়ে ক্লিয়ার? কারো কি কোনো কোয়েশ্চেন আছে ক্লায়েন্ট বা সার্ভারের ব্যাপারে? মানে ক্রেতা হচ্ছে ক্লায়েন্ট আর বিক্রেতা হচ্ছে সার্ভার। বিক্রেতা হচ্ছে সার্ভার। অথবা তুমি রেস্টুরেন্টের সাথে তুলনা করতে পারো। রেস্টুরেন্টে তুমি খেতে গেছো, তুমি হচ্ছে ক্লায়েন্ট, আর রেস্টুরেন্টে ওয়েটার হচ্ছে সার্ভার। ওয়েটার তোমাকে সার্ভ করতেছে, মানে ওয়েটারের কাছে খাবারটা আছে, তুমি রেস্টুরেন্টে যে খাবারটা নিয়ে আসলা, মানে রেস্টুরেন্টে যে খাবারটা খেলা আর কি। এটাই তোমার কম্পিউটারটা হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার, এবং যেই কম্পিউটারে এই ওয়েবসাইটটা আছে সে হচ্ছে সার্ভার কম্পিউটার। ওকে, গেল এটা। সো মোটামুটি এই হচ্ছে কথা। এখন আমরা মোটামুটি ক্লায়েন্ট সার্ভারের ব্যাপারে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং পেলাম আর কি। তো এখন এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে সেটা তোমাদেরকে বোঝাই। আমি আবার একটা ওয়েবসাইট ভিজিট করি আর কি, উইকিপিডিয়াতেই চলে যাই আমরা। ঠিক আছে, এই দেখো আমি উইকিপিডিয়াতে গেলাম। এখন এই যে উইকিপিডিয়ার ওয়েবসাইটটাতে আমি আসলাম, এখানে কি হইলো দেখো তো। এখানে যেটা হলো সেটা হচ্ছে যে আমি আমার কম্পিউটার থেকে এই ওয়েবসাইটটা টাইপ করলাম। যখন আমি টাইপ করে এন্টার চাপলাম, তখন ইন্টারনেটে যেই কম্পিউটারে এই ওয়েবসাইটটা আছে সেই কম্পিউটারে একটা রিকোয়েস্ট গেল যে এত আইপি অ্যাড্রেসের কম্পিউটারটা তোমার এই ওয়েবসাইটটা দেখতে চাচ্ছে। তো তখন ও কি করবে, এই ওয়েবসাইটের ভেতর যা যা আছে, এই যে ওয়েব পেজটা মানে এই ওয়েব পেজটার মধ্যে যা যা আছে তার সবকিছু সে আমার কম্পিউটারে পাঠাবে। এই পাঠাইতে একটু সময় লাগে দেখেই তোমরা একটা লোডিং স্ক্রিন দেখতে পারো যে লোড হচ্ছে লোড হচ্ছে লোড হচ্ছে। পাঠানোর জন্য সময় লাগে, আদারওয়াইজ আমরা ইনস্ট্যান্টেনিয়াসলি দেখে ফেলতে পারতাম যদি পাঠানোর জন্য সময় না লাগতো, কখনো লোড হওয়া লাগতো না। সেই পাঠায়, তারপর পাঠানোর পরে আমরা দেখতে পারি। মানে বেসিক্যালি আমি আমার আইপি অ্যাড্রেস থেকে ওই আইপি অ্যাড্রেসে একটা রিকোয়েস্ট পাঠাই। আইপি অ্যাড্রেস মানে তুমি জাস্ট নাম হিসেবে চিন্তা করতে পারো যে আমার কম্পিউটার এটা, আমার কম্পিউটার থেকে ওর কম্পিউটারে একটা রিকোয়েস্ট পাঠাই যে আমাকে ভাই এই ওয়েবসাইটটা একটু দেখতে দেন। সে তার কম্পিউটার থেকে ডাটাগুলো আমার ওয়েবসাইটে পাঠিয়ে দেয়, সরি আমার কম্পিউটারে পাঠিয়ে দেয়, আমি দেখে ফেলতে পারি। ওকে, সো মোটামুটি এই হচ্ছে ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে রিলেশনশিপ। সো আমি এগুলা মাত্র বললাম তোমাদেরকে যে কোনটার জন্য কি লাগবে। সো একটা ওয়েবসাইটের স্ট্রাকচার কিরকম হতে পারে, আসলে আমরা একটু স্ট্রাকচার নিয়ে লেখাপড়া করব। তবে তার আগে আমার মনে হয় আমাদের একটু এইচটিএমএল শিখে ফেলা উচিত, ঠিক আছে? ওকে, সো সবাই একটু একটা এইচটিএমএল ওয়েব পেজ বানানো শুরু করি। আজকে আমরা প্রত্যেকে আমাদের নিজের প্রথম ওয়েব পেজ ক্রিয়েট করব, আনলেস তোমরা কেউ আগে করে থাকো আর কি। দেখো যাদের কাছে কম্পিউটার আছে তারা যেটা করবা সেটা হচ্ছে এই যে নিউ টেক্সট ডকুমেন্ট যেটা আছে সেটা একটু ইয়ে করবা, ওপেন করবা। আমি প্রথমেই যারা কম্পিউটার আছে কম্পিউটারের জন্য দেখায় দেই যে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়, বা সরি ওয়েব পেজ তৈরি করতে হয়, এন্ড তারপরে তোমাদের বাকিদের জন্য আমি দেখাবো যে কিভাবে করতে হয়। সো দেখো, যে কোনো একটা এইচটিএমএল ওয়েব পেজ শুরু হবে এইচটিএমএল দিয়ে, এবং মনে রাখবা প্রত্যেকটা ট্যাগ এই গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্নের ভেতর থাকবে। বাই দ্য ওয়ে ট্যাগ জিনিসটা কি সেটা একটু বলে দেওয়া দরকার। এই যে দেখো গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্নের ভিতরে যে জিনিসটা আছে সেটাকে ট্যাগ বলে। এইচটিএমএল দিয়ে শুরু হবে এবং /html দিয়ে শেষ হবে। আচ্ছা, তো আমি আগে প্রথমেই কিছু কাজ করি, তারপরে তোমাদেরকে এক্সপ্লেইন করব যে কি করলাম। আহা, ওকে, ওকে, এখন
এটা কি সেভ করা লাগবে লাগবে না সেটা আমি একটু পরেই বলতেছি। ও হুম, তাহলে দেখো এখন এই যে দেখো আমি একটা ওয়েব পেজ ক্রিয়েট করে ফেললাম। আমি কিভাবে ক্রিয়েট করলাম তোমাদেরকে বলবো আস্তে ধীরে, বাট আগে আমি একটু রান করে দেখাই এটা। সো আমি যদি এটা ডাবল ক্লিক করি, এই দেখো এরকম একটা লেখা চলে আসলো, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। তাহলে আমরা কিন্তু একটা ওয়েব পেজ ইজিলি ক্রিয়েট করে ফেলতে পারলাম। তাহলে এখন আমরা এটার বিটস এন্ড কর্নার্স তোমাদেরকে এক্সপ্লেইন করি। তো শুরু থেকে আসা যাক। দেখো কোডটা দেখো। সো প্রত্যেকটা এইচটিএমএল ওয়েব পেজ শুরু হয় এইচটিএমএল দিয়ে এবং শেষ হয় /html দিয়ে। এইটুক আশা করি সবার কাছে ক্লিয়ার। অনেকেই ফার্স্টের লাইনে একটা লাইন লিখে ফেলে, সেটা হচ্ছে যে এরকম করে ডক টাইপ এইচটিএমএল। তোমাদের কি বই এরকম আছে দেখি তো? হ্যাঁ, ডক টাইপ এইচটিএমএল তোমাদের এখানে লেখা আছে এবং সব ক্যাপিটালাইজ করা আছে। আমি সব ক্যাপিটালাইজ করে দিই। হ্যাঁ, ডক টাইপ এইচটিএমএল এরকম লেখা থাকে, বাট এটা দরকার নাই। ঠিক আছে, এটা দরকার নাই, এটা না দিলেও চলে। তো তারপরেও আমি তোমাদেরকে এই প্রথম লাইনটা সহই এক্সপ্লেইন করি। সো এই যে ফার্স্ট লাইনটা ডক টাইপ, ডক মানে হচ্ছে ডকুমেন্ট। তো এই ডকুমেন্টটা কি টাইপের? এই ডকুমেন্টটা হচ্ছে একটা এইচটিএমএল টাইপের ডকুমেন্ট। এটা শুরুতে লিখে বুঝায় ফেলা হয়। এরপর আমরা ওয়েব পেজটা শুরু করি, HTML/HTML দিয়ে শেষ হয়। এরপর আসা যাক হেড। এখন হেড কি? এই দেখো উপরে, এই যে দেখবা যে উপরে ছোট করে উইকিপিডিয়া লেখা থাকে, ডাব্লিউ লেখা থাকে, একটা আইকন দেয়া থাকে। বা ধরো আমি যদি ইউটিউবে যাই, ইউটিউবে যে ইউটিউব লেখা থাকে, একটা আইকন দেয়া থাকে। বা ধরো আমি যদি আমার অন্য কোনো ইয়েতে যাই, তো এরকম কিছু একটা উপরে কিছু একটা লেখা থাকে, একটা আইকন দেয়া থাকে। এই যে উপরে যে জিনিসটা লেখা থাকে সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে হেড। এখন দেখো আমি একটু আগে যে ওয়েব পেজটা ক্রিয়েট করছিলাম, সেই ওয়েব পেজে আমি হেডে দিয়ে রাখছি হচ্ছে এমটি ওয়েব পেজ। কেন? মাই ওয়েব পেজ হবে। হ্যাঁ, এই দেখো মাই ওয়েব পেজ। ঠিক আছে, উপরে লেখা আছে মাই ওয়েব পেজ। তাহলে আমরা উপরে এখানে কিভাবে লিখব? উত্তর হচ্ছে হেড ট্যাগ। হেডের ভেতর একটা ট্যাগ থাকবে যেটার নাম হচ্ছে টাইটেল। টাইটেলের ভেতর তুমি যাই লিখবা সেটা উপরে চলে যাবে, এখানে চলে যাবে। টাইটেলের ভেতর তুমি যাই লিখবা সেটা উপরে চলে যাবে। আমি এখানে যা খুশি তাই লিখতে পারি, সেটা উপরে চলে যাবে। যে দেখো আমি র্যান্ডম জিনিসপাতি লিখলাম, এখন দেখো এখানেও র্যান্ডম জিনিসপাতি চলে আসবে। রিলোড করে এই যে দেখো উল্টাপাল্টা জিনিসপাতি চলে আসছে। আমি আবার আগের মতো মাই ওয়েব পেজ লিখি, সেভ করি, এটা আবার এখানে চলে আসলো। দেখো এই যে আবার মাই ওয়েব পেজ। তার মানে ব্যাপারটা ভালোভাবে বোঝো। হেড হচ্ছে একটা ট্যাগ যেটা এই পুরো উপরের পার্টটা কন্ট্রোল করে। হেডের ভিতরে এই লেখাটা থাকবে, এখানে একটা আইকন থাকার কথা সেটাও থাকবে, সবকিছু থাকবে। সো আমরা এই লেখাটাকে চেঞ্জ করব কিভাবে? হেডের ভেতর একটা ট্যাগ থাকবে যার নাম হচ্ছে টাইটেল। টাইটেল এবং /টাইটেলের ভেতর আমরা যা ইচ্ছা তাই লিখব এবং সেটা উপরে চলে যাবে। এরপর হেড শেষ। এখন দেখো যে কোনো ট্যাগ শুরু হয় যে নাম দিয়ে, শেষ হয় ওই নাম দিয়ে। প্রত্যেকটা ট্যাগের একটা স্পেসিফিক কাজ থাকে। যেমন HTML ট্যাগটা পুরো ওয়েব পেজটাকে কন্ট্রোল করে, হেড ট্যাগটা তোমার এই পার্টটুকু, শুধুমাত্র উপরের পার্টটুকুকে কন্টেইন করে সে। টাইটেল ট্যাগটা কি করে? শুধুমাত্র উপরের লেখাটাকে কন্ট্রোল করতে পারে। তো এবার হেড ট্যাগ শেষ। নেক্সট হচ্ছে বডি। বডি কি করে? এই পুরো নিচের পার্টটা বডি কন্ট্রোল করে। মানে বডি হচ্ছে একটা ওয়েবসাইটের মেইন অংশ। আচ্ছা দেখো এখন বডির ভিতরে আমি একটা লেখা লিখছি, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। এটা এখানে চলে আসছে, একটু বড় এবং গাঢ় আকারে আসছে। সেটার রহস্য আমি তোমাদেরকে একটু পরে বলতেছি। তো আশা করি সবাই হেড পর্যন্ত বুঝতে পারছো। তাহলে আমরা একটু ব্রেক নিয়ে নিই। সবাই 10:55-তে আবার জয়েন করো, ঠিক আছে? সবাই 10:55-তে আবার জয়েন করো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তখনই আমাকে কইরো, আমি আনসার দিয়ে দিব।